বাংলার সন্তোষ ট্রফি জয়ের বিভিন্ন কারিগররা কি বলছেন। গতকাল জয়ের পর আমরা কিন্তু এক্সক্লুসিভলি কথা বলে নিয়েছিলাম রবি হাঁসদার সাথে, আপনারা আগে দেখেছেন মনতোষ মাঝির সাথে। এবার আমরা কথা বলে নিলাম অরিত্র ঘোষ, জুয়েল আহমেদ মজুমদার এবং বাসুদেব মান্ডির সাথে। আপনারা জানেন যে বাসুদেব মান্ডি গ্রুপ পর্যায়ে চোট পেয়ে গিয়ে ছিটকে গেছিলো, কিন্তু সে একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু চোটটা তার খুব একটা ভালো বাজে সময় এলো এবং বাংলা বাকি সময়টা তার সার্ভিস পেল না। এরপর তাকে বিভিন্ন এখন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেতে হবে এবং তারপরেই বোঝা যাবে কতদিনে সে মাঠে ফিরে আসতে পারবে। এছাড়া অরিত্র বা জুয়েল, ডিফেন্সে অন্যতম ভরসা ছিল এই জুয়েল আহমেদ মজুমদার। তারা হয়তো অন্য বাকি যারা ফুটবলার তাদের মতন হয়তো ইন্টারভিউ দিতে বা সেরকমভাবে তাদের সেই কিভাবে করতে হয় তাদের সেই পারদর্শিকতা নেই, কিন্তু মাঠে ফুটবলটা তারা ভালো খেলতে জানে এবং সেটাই সবচেয়ে তাদের গুরুত্বপূর্ণ বিষয়। তারা ফুটবলটা চেনে এবং কি বলছিলেন তারা, বাংলা ফুটবলারে এই সমস্ত ফুটবলাররা সবাই মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসে, তো তাদের জন্য একটা চাকরি, একটা গ্যারেন্টি, সেইটা কতটা গুরুত্বপূর্ণ কি বললেন এই তিন ফুটবলার, অবশ্যই চলুন শুনে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। জিনিসটা তো খুব ভালো। তো আমাদের পুরো এটা একটা মানে সব এক এজের ছেলে ছিল আমাদের। এবারে দুই একজন সিনিয়র ছিল, যেমন নরদা, শুভমদা, আর দুই একজন সিনিয়র ছিল, বাদ বাকি সবাই মোটামুটি এক এজ। তো টিমটা খুব ভালো হয়েছিল আর স্যারও খুব সাপোর্ট করতো আমাদের। তো আমরা ফাইনালে জিততে পেরেছি, খুব ভালো লাগছে। মুহূর্তটা তো মানে জাস্ট চোখে জল চলে এসেছিল আমাদের সবার। তো আমরা খালি ভাবছিলাম যে গোলটা হয়ে গেছে, গোলটা ধরে আর 2-1 মিনিট বাকি ছিল, তো ওইটাই ধরে রাখতে হবে, মানে ওই গোলটাই, কারণ ওই সময় থেকেও অনেক কিছু ঘুরে যেতে পারে। তো আমরা ওইটা রাখতে পেরে চ্যাম্পিয়ন হতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি এখনো ঠিক বলতে পারছি না কি হবে। তো চাকরিটা হয়ে গেলে মানে একটা মানে ফ্যামিলির দিক থেকে একটা সেফ হয়। এবার থাকবে তো লক্ষ্য বড় ক্লাবে খেলার, কিন্তু একটা চাকরিটা হয়ে গেলে সেফ মানে লাগে আমার। খুব সুন্দর, খুব ভালো লাগছে দাদা। অনেক বছরে বাংলা চ্যাম্পিয়ন হলো, খুব ভালো লাগছে। আমি 2021-এ কোনো ক্লাব পাইনি। 2021-এর লাস্টে আইএফএ শিল্ডে পিয়ারলেসে ট্রায়াল দিয়েছিলাম, ওখান থেকে পিয়ারলেসে খেলি। তারপর 22-এ ওরা আবার সাইন করালো আমাকে, 22-এ পিয়ারলেস, তারপর কালীঘাটে ম্যাচ। এই বছর জর্জে খেললাম, তারপর ট্রায়ালে গেলাম, ট্রায়াল দিলাম। তারপর তো সবাই জানো। আর চাকরিটা হলে খুবই ভালো হয়, তাহলে ভালো, আরো ভালো করে ফুটবলটা খেলতে পারবো। প্রেশারটা থাকবে না। এটা তো সবাই চায়, চাকরিটা হয়ে গেলে খুব ভালো হয়। পরবর্তী লক্ষ্য বড় ক্লাবে যদি খেলি, খুব ইচ্ছা বড় ক্লাবে খেলার। 3 প্রধানের মধ্যে কোনো এক প্রধানে খেলার খুব ইচ্ছা আছে ছোটবেলা থেকে। এই স্বপ্নটা থেকেই তো সব প্লেয়াররাই মানে বড় হয়। আমারও সেম। আমাদের ফিলিংস আমরা অনেক খুশিতে আছি। এবার অনেকদিন পর আমরা চ্যাম্পিয়ন হলাম, অনেক অনেক খুশিতে আছি আমরা। কষ্ট লাগে, কিন্তু আমি জানি আমার টিমের উপরে বিশ্বাস ছিল যে হ্যাঁ আমাদের ছেলেগুলো পারবে। ওটার জন্যই ভগবান চেয়েছে, হয়েছে। এখন একটু ভালো আছি, একটু ডাক্তার দেখাতে হবে, রিকভারি করতে হবে। সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাইবো, আমাদেরকে অনেক অনেক সাপোর্ট দিয়েছে। যেহেতু ওরা আসতে পারেনি, ওরা দেখে অনেক সাপোর্ট দিয়েছে আমাদেরকে, ওটার জন্য আমরা এগিয়ে গেছি। চাকরি হলে তো আরো একটু ভালো হয়। এবার আমরা দেখো, আমরা যেসব ছেলেরা খেলছে সব মধ্যবিত্ত ঘরের ছেলে। একটু একটা করে যদি চাকরি হয় একটু ভালো হতো, এটাই যা।